to start your session. And you can see intonation, connected space rules, pronunciation rules for listening, and British versus American accent. Intonation in pronunciation. Intonation মানে কি? What is intonation? স্বরের ওঠানামা. Intonation refers to the rise and fall of pitch while speaking. কথাগুলো মনোযোগ দিয়ে বোঝেন কি বলছে. ইন্টোনেশন হচ্ছে রাইজ অ্যান্ড ফল অর্থাৎ ওঠা এবং নামা অফ পিচ স্বরের while স্পিকিং স্পিকিং এর টাইমে স্পিকিং এর সময়. ইট ইজ দ্য মেলোডি অফ স্পিচ that conveys emotions, attitude, and meaning. Why is intonation important? It helps express emotion, joy, anger, surprise, doubt. It makes speech sound natural. It changes the meaning of a sentence. It helps with effective communication. For example, you are coming. You are coming. দেখেন আমার দুটো বাক্যই অ্যাফার্মেটিভে আছে কিন্তু একটায় কোশ্চেন মার্ক দেওয়া আরেকটায় ফুল স্টপ দেওয়া. কেন দেওয়া? আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নার. আমি যখন আমার মাদার টাং বাংলা, আমি যখন ইংলিশ শিখতে যাচ্ছি, ইংলিশে কথা বলতে যাচ্ছি, আমার গ্রামার অলওয়েজ কারেক্ট হয় না. তো আমি একজনকে বলছি যে তুমি কি আসছো, তুমি কি আজ আসতেছো, অর্থাৎ আর ইউ কামিং, আমার কারেক্ট সেন্টেন্সটা কি যে আর ইউ কামিং, এটা হবে তাই না? কিন্তু আমি জানি না যে আমার অক্সিলারি ভার্ব আগে বসাতে হবে. আমি যেটা জানি যে তুমি আসছো, ইউ আর কামিং, ওইটা দিয়েই তাকে আমি প্রশ্ন করব বা করতেছি. তখন আমি এভাবে বলছি ইউ আর কামিং, ইউ আর কামিং. অর্থাৎ আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সেই আমার যদি রাইজিং ইন্টোনেশন হয় সেটা অ্যাফার্মেটিভ না হয়ে কোশ্চেন হয়ে যাচ্ছে. অ্যাজ ইউজুয়াল বা সিম্পলি আমি যদি বলি ইউ আর কামিং, ইউ আর কামিং, রাইট, তুমি আসছো তাই না, ইউ আর কামিং, দ্যাট ইজ কল্ড ফলিং ইন্টোনেশন. ক্যান ইউ ইমাজিন দ্যাট? কল্পনা করতে পারেন এই ইন্টোনেশন আমাদের কথাবার্তায় তাহলে কতটা প্রভাব ফেলে? আমি কারেক্ট গ্রামার মেনটেন না করে, কারেক্ট কোশ্চেন ফর্ম তৈরি না করে, জাস্ট ইন্টোনেশনের মাধ্যমে আমি একটা কোশ্চেন প্রস্তুত করতে পারি যেটা আমার অপোজিট পার্সন বুঝতে পারছে. ইউ আর কামিং, দ্যাট ইজ কল্ড রাইজিং ইন্টোনেশন. ইউ আর কামিং, দ্যাট ইজ ফলিং ইন্টোনেশন. ফর দ্যাট হেয়ার ইউ ক্যান সি ফুল স্টপ অ্যান্ড ইউ ক্যান সি দ্য অ্যাবভ সেন্টেন্স কোশ্চেন মার্ক. আমার কথা কি আপনারা কেউ বুঝতে পারলেন আমি এখানে কি বললাম? Yes, sir. Yes, sir. স্যার আরেকটু যদি ক্লিয়ার করতে তাহলে ইন্টোনেশনটা কি? রাইজ অ্যান্ড ফল অফ পিস. হোয়াট ইজ ইন্টোনেশন? রাইজ অ্যান্ড ফল অফ পিস. ওকে, সো টাইপ অফ ইন্টোনেশন, এখানে তিন ধরনের ইন্টোনেশন মেইনলি থাকে: ফলিং ইন্টোনেশন, রাইজিং ইন্টোনেশন, অ্যান্ড ফল রাইজ ইন্টোনেশন. Falling intonation means the piece goes down at the end of a sentence. It is used in statement, command, and WH question. অর্থাৎ ফলিং ইন্টোনেশনটা মূলত হয়ে থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোতে, অর্থাৎ বিবৃতিমূলক বাক্য, স্টেটমেন্ট, ইম্পারেটিভ সেন্টেন্স অথবা WH কোশ্চেনে ফলিং ইন্টোনেশনটা হয়. স্টেটমেন্ট, কমান্ড, অ্যান্ড WH কোশ্চেন. ফলিং ইন্টোনেশন ইন স্টেটমেন্ট, ফর এক্সাম্পল, আই লিভ ইন ঢাকা, হি ইজ আ টিচার, দিস ইজ মাই বুক. তাহলে যখন আমি ঢাকা বলছি, টিচার বলছি, বুক বলছি, ওই জায়গার যে পিসটা, আমার যে স্বরের যে ইন্টোনেশনটা, এটা ফল হয়ে যাচ্ছে. শি ইজ আ ডক্টর, ফলিং ইন্টোনেশন অ্যান্ড ইন কমান্ড. সিট ডাউন, ক্লোজ দ্য ডোর, বি কোয়াইট. অর্থাৎ যখন আমি ডাউনটা বলছি, ডোরটা বলছি, খয়েটটা বলছি, তখন আমি ওই জায়গাটাতে কি করছি? আমার ইন্টোনেশনটা ফল হচ্ছে না রাইজ হচ্ছে? আমার রাইজটা হচ্ছে শুরুতে, যে স্টপ টকিং, স্টপ টকিং, বি কোয়াইট, ক্লোজ দ্য ডোর, সিট ডাউন. অর্থাৎ রাইজিং ইন্টোনেশনটা কোথায় হচ্ছে? শুরুতে. লাস্টে কি হচ্ছে? ফলিং ইন্টোনেশন. ফলিং ইন্টোনেশন ইন WH করছেন. হোয়ার আর ইউ গোয়িং? হোয়াটস ইউর নেম? হাউ ডু ইউ নো হার? হাউ ডু ইউ নো হার? হোয়ার আর ইউ গোয়িং?
হোয়াটস ইউর নেম, হাউ আর ইউ ফিলিং। তাহলে এইগুলোতে আমার ফলিং ইন্টোনেশন হচ্ছে কোথায়? স্টেটমেন্ট, কমান্ড অ্যান্ড ডাব্লিউএইচ কোশ্চেন। রাইজিং ইন্টোনেশনটা কোথায় হয়? রাইজিং ইন্টোনেশনটা হচ্ছে, রাইজিং ইন্টোনেশন মিনস দ্য পিস গোজ আপ এট দ্য এন্ড অফ আ সেন্টেন্স। ইট ইজ ইউজড ইন ইয়েস অর নো কোশ্চেন, লিস্ট অ্যান এক্সপ্রেশন অফ সারপ্রাইজ অর ডাউট। রাইজ ইন্টোনেশন ইন ইয়েস নো কোশ্চেন, অর্থাৎ ডাব্লিউএইচ না, ইয়েস নো কোশ্চেনে রাইজ ইন্টোনেশন হয়। আর ইউ কামিং, ডু ইউ লাইক আইসক্রিম, ডু ইউ লাইক আইসক্রিম, আর ইউ কামিং। দেখেন আমার লাস্টে কি হচ্ছে? রাইজিং ইন্টোনেশন হচ্ছে। ক্যান আই হেল্প ইউ, ক্যান আই হেল্প ইউ, রাইজিং ইন্টোনেশন। ডু ইউ লাইক চকলেট, ডু ইউ লাইক চকলেট। তাহলে ইয়েস নো কোশ্চেনে রাইজিং ইন্টোনেশন, ডাবল ইউএস কোশ্চেনে কিন্তু ফলিং ইন্টোনেশন। রাইজিং ইন্টোনেশন লিস্ট, when listing item the piece rise on est item except the last one। বলছে যখন আপনি লিস্টিং আইটেমকে কাউন্ট করবেন, একসাথে অনেকগুলো বিষয় নিয়ে আপনি কথা বলছেন, লাস্টেরটা বাদে বাকিগুলোতে রাইজিং ইন্টোনেশন হয়। আই বট apples, banana অ্যান্ড অরেঞ্জ, অর্থাৎ অ্যান্ড অরেঞ্জ, ওইখানে ফলিং ইন্টোনেশন হবে। উই নিড পেন্স, নোটবুক অ্যান্ড পেপার। এই যে আমার যে স্বরের ওঠানামাটা, এইটা যদি আপনি ক্যাচ করতে পারেন, ধরতে পারেন, আপনার কাছে এগুলোকে কোনো কিছু নাও মনে হতে পারে। যাদের এটার প্রতি গুরুত্ব নেই, যারা বুঝবে না, তারা এটা উপলব্ধি করতে পারবে না অ্যাকচুয়ালি জিনিসটা কি। এটা খুবই সূক্ষ্ম একটা বিষয়, আমি আবারও বলছি, এটা খুবই সূক্ষ্ম একটা বিষয়। বাট এই জায়গাটায় যারা ফোকাস করতে পারে, জায়গাটা যারা ঠিক রেখে যে কোনো প্যাসেজ, যে কোনো প্রেজেন্টেশন দিতে পারে, প্যাসেজ রিড আউট করতে পারে, তাদের প্রেজেন্টেশনটা অনেক ক্লিয়ার হয়ে যায়, প্রোনাউন্সিয়েশনটা অনেক ক্লিয়ার হয়ে যায়। কিন্তু সবাই এটা বুঝবে না। আপনারা এই যে এখানে 148 জন জয়েন করছেন, এটা সবাই নিতে পারবেন না, সবাই বুঝবেন না, কারণ সবাই গুরুত্বটাই বুঝবে না যে কি বলতেছে, এ তো আমি আমার মতো পড়তে পারি। কিন্তু এই ছোট্ট ভুলের কারণে অনেক বড় ভুল হয়। এই ছোট্ট একটা জায়গাকে কারেক্ট করার মাধ্যমে অনেক বড় একটা কারেকশন চলে আসে, প্রোনাউন্সিয়েশন অনেক ভালো একটা ডেভেলপমেন্ট পাওয়া যায়, কনফিডেন্ট পাওয়া যায়। আই লাইক পিৎজা, বার্গার অ্যান্ড পাস্তা। আই লাইক পিৎজা, বার্গার অ্যান্ড পাস্তা। পিজা, পিৎজা, পিট পিট পিৎজা, 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 পি ঠ সা, এরকম হয়, ঠিক আছে? পিৎজা না, পিৎজা, এরকম হয়। সো আই লাইক পিৎজা, বার্গার অ্যান্ড পাস্তা। সো লাস্টেরটায় ফলিং ইন্টোনেশন হয়, বাকিগুলোতে রাইজিং ইন্টোনেশন। আর ফল রাইজ ইন্টোনেশনটা কি? ইট ইজ ইউজড ফর আনসার্টেনিটি, হেজিটেশন, পলাইট রিকোয়েস্ট আর ইনকমপ্লিট থট। ফল রাইজ ইন্টোনেশনটা কোথায় হয়? আনসার্টেনিটি অর্থাৎ অনিশ্চয়তা, হেজিটেশন, পলাইট রিকোয়েস্ট অ্যান্ড ইনকমপ্লিট থট। আই থিঙ্ক সো, মেবি লেটার, মেবি লেটার, আই থিঙ্ক সো, মেবি লেটার। Could you help me? Could you help me? Would you mind opening the door? Would you mind opening the door? Would you mind opening the door? অর্থাৎ ওপেনিং এ ফল হচ্ছে, ডোরে গিয়ে আবার রাইজ হচ্ছে, হেল্পে ফল হচ্ছে, মিতে গিয়ে আবার রাইজ হচ্ছে। কুড ইউ হেল্প মি, কুড ইউ হেল্প মি, কুড ইউ হেল্প মি, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর। ফলিং, রাইজিং, ফল, রাইজ, অর্থাৎ এখানে একসাথে দিয়ে দিচ্ছে যে স্টেটমেন্ট, কমান্ড বা ডাব্লিউ এইচ এর ক্ষেত্রে ফলিং ইন্টোনেশন হয়, ইয়েস নো কোশ্চেন বা লিস্ট বা সারপ্রাইজের ক্ষেত্রে রাইজিং ইন্টোনেশন হয়। ইয়েস নো কোশ্চেন, লিস্ট বা সারপ্রাইজের ক্ষেত্রে রাইজিং ইন্টোনেশন হয়। পলাইটনেস বা আনসার্টেনিটির ক্ষেত্রে ফল রাইজ ইন্টোনেশন হয়। পলাইটনেস বা আনসার্টেনিটির ক্ষেত্রে ফল রাইজ ইন্টোনেশন হয়। কুইক প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস, ওয়্যার ইজ ইউর ব্রাদার, where is your brother? That is rising intonation. Sorry, W is question, so falling intonation. Where is your brother? অর্থাৎ লাস্টে যেটা হচ্ছে, do you like tea? Yes no question, so rising intonation. Do you like tea? I think so, I think so, fall rise intonation. এরপর দেখেন কানেক্টেড স্পিচ রুলস ইন ইংলিশ প্রোনাউন্সিয়েশন।
What is connected speech? Connected speech refers to how words blend together in natural speech. বলছে কিভাবে শব্দগুলো blend হয়, making spoken English sound different from written English. Why is connected speech important? এটা কিন্তু spoken English এ ব্যবহার হয়, not written English. It helps you understand native speakers. It makes your own speech sound more fluent. It improves listening skills. It helps you understand native speakers. It makes your own speech sound more fluent. It improves listening skill. For example, do you want to go? That is the formal, you can use it in formal writing. Do you wanna go? Do you wanna go? Do you wanna go? Do you want to go? In connected speech, you can say, do you wanna go? Do you wanna go? Do you wanna go? Type of connected speech. Connected speech happens due to four maintained pronunciation rules: linking, intrusion, elation, assimilation, lesion, intrusion, linking. What is linking? When the last sound of one word connect to the first sound of the next word, making them sound like one word. Consonant plus vowel linking. If one word ends in a consonant, যদি একটা শব্দ কনসোনেন্টে শেষ হয়, and the next word begin with a vowel, এবং পরের শব্দটা যদি vowel দিয়ে শুরু হয়, they are linked together. তারা একসাথে লিঙ্ক হয়। Go on, go on, turn up, অর্থাৎ দেখেন turn, in and up, অর্থাৎ টার্ন যে ওয়ার্ডটা, ওই ওয়ার্ডের লাস্ট লেটার কি? কনসোনান্ট। আর অপ, ওই ওয়ার্ডের ফার্স্ট লেটার কি? ভাওয়েল। তো সেটা বলছে ইফ ওয়ান ওয়ার্ড এন্ডস ইন আ কনসোনান্ট, যদি একটা শব্দ কনসোনান্টে শেষ হয় অ্যান্ড দ্য নেক্সট ওয়ার্ড বিগিন উইথ ভাওয়েল, এবং পরের শব্দ ভাওয়েলে শুরু হয়, তাহলে তারা একসাথে লিঙ্ক হয়। পিক ইট আপ, পিক ইট আপ, অর্থাৎ পিক। এখানে দেখেন কেটা কনসোন্যান্ট, ইট আইটা ভাওয়েল, রেড আ বুক, রেড আ বুক, রেড আ বুক, রিড ডিটা কনসোন্যান্ট, এটা ভাওয়েল, সো রিড আ বুক। সো আই ওয়ান্ট টু পিক ইট আপ, আই ওয়ান্না পিক ইট আপ, আই ওয়ান্না পিক ইট আপ, আই ওয়ান্না পিক ইট আপ, আই ওয়ান্ট টু পিক ইট আপ, আই ওয়ান্না পিক ইট আপ। Intrusion. When an extra sound is added between words and to make pronunciation smoother, usually the sound W, Y, and are inserted, adding W, Y, or R. When two vowel sounds meet, an extra sound is added to make speech smooth. Go on, go on, go on. I saw it, I saw it, I saw it. Hext, 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 hext. Yeah. Y sound selected. Hext. Ear, I saw it, I saw it, I saw it. Go on, go on, go on, go on. I saw it yesterday, I saw it yesterday, I saw it yesterday. Elation. When a sound is dropped because it makes speech easier and faster. Common with T and D sound in fast speech. Dropping T on D. If a word end in T or D and the next word begin with a consonant, the T or D sound is dropped. বলছে একটা শব্দ যদি টি বা ডি দিয়ে শেষ হয় এবং পরের শব্দটি যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয়, তাহলে ওই পি বা ডি ড্রপ হয়ে যায়। নেক্সট ডে, নেক্সট ডে, next day, next day. Best friend, best friend, best friend, best friend. Old man, old man, old man, old man. I don't know, 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 I don't know. Old man, best friend. Next day, next day, next day. He's my best friend. He's my best friend. He's my best friend. Not best. It will be best. He's my best friend. Assimilation. When a sound changes to become more like a nearby sound, it naturally when in speaking quickly. Sound changes in fast speech. T becomes P before M or B. D becomes G before K. S become a sha before S. অর্থাৎ good girl, you, good girl, good girl, good girl, good girl. That way, that way, that way, that way, that way, that way. So T become P. Good girl, good girl. D become G. Watch, what do you, watch, watch, watch. Don't you, don't, 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 don't. Watch,
So these are assimilation. What are you doing? What you doing? What are you doing? What you doing? What are you doing? What you doing? What you doing? What you doing? Common fast speech shortcut. Going to, gonna. Want to, honor. Got to, gotta. Let me, let me. Let me. Give me, give me. Don't know, dunno. Dunno. I'm gonna call you. I'm gonna call it. I'm gonna call it. I'm gonna call it. I'm gonna call it. Color. 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 Not call you. I'm gonna call it. I'm gonna call it. Not call you. I'm gonna call it. I'm gonna call it. Linking, intrusion, illusion, assimilation. Pick it up. Go on. Best friend. That boy. That boy. That boy. That boy. I want it. Let me see. I don't know. Give me that. What you doing? What you doing? What you doing? I want it. Let me see. I don't know. Give me that. Give me that. What you doing? I'll not suggest you that please use these are shortened form. I'll not suggest you. Always try to use the full form and always try to express informal English. But you have to get this concept for better listening. আমি আপনাকে কখনো বলবো না যে আপনি এটা করেন বা আপনাকে এইগুলো ব্যবহার করতে হবে, এটা ব্যবহার করলে বেশি স্মার্টনেস প্রকাশ পায়, এটা কখনোই হয় না। এটা ব্যবহার করলে স্মার্টনেস না, বরং সেটা বেশি খ্যাত হয়ে যায়। কারণ এটা হচ্ছে ইনফর্মাল ওয়ার্ড, ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। এটা কখনো ব্যবহার করবেন না, কিন্তু এটা আপনাকে জেনে রাখতে হবে, জানতে হবে, শিখতে হবে অন্যের লিস্টিংটা ভালোভাবে বোঝার জন্য, অন্যের কথা ভালোভাবে বোঝার জন্য, আপনার ব্যবহারের জন্য না, আপনি নিজে ব্যবহার করবেন সেজন্য না। মোর রুলস অ্যান্ড স্পিচ অফ কানেক্টেড স্পিচ রুলস আছে, এখানে আরো কয়েকটা দেওয়া আছে একই বিষয়। এই দেখেন, এই যে জায়গাটাতে ফ্লাপিং টি এবং ডি, এটা আমেরিকান ইংলিশে হয়ে থাকে মেইনলি। যেমন বাটার, আমেরিকানরা বলে বাটার, ওয়াটার ওয়াটার, বেটার বেটার, লেডল লেডল, লেডল লেডল, লেটল লেটল লেটল, লেডল, বেটার, ওয়াটার, বাটার, বাটার। গ্লোটালাইজেশন, শব্দ পরিবর্তন। ইন ব্রিটিশ ইংলিশ, ককনি, স্টার্নেড, and T sound is dropped and replaced by a glottal stop. যেমন better, 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 water, 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 football, 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 ball, ball, ball। বুঝতে পারছেন কথা? বটল না, বোতল না। আমেরিকান ইংলিশে বলে বটল, বটল, ওয়াটার, বেটার, বেটার, ওয়াটার, বটল, বেটার, ওয়াটার, বটল। বাট ব্রিটিশ ইংলিশে আবার বেটার, ওয়াটার, বেটা এরকমও না, বেটার, ওয়াটার, বটল। অর্থাৎ গলার ভিতর থেকে গ্লোটালাইজেশন, টি সাউন্ডটা ড্রপ হয়ে যাবে, আস্তে 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 আসবে না, এরকম একটা সেন্স ক্রিয়েট হয়। এটা প্র্যাকটিস করলে পাওয়া যায়। ক্যান আই হ্যাভ আ বোতল অফ ওয়াটার? Can I have a bottle of water? 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 In American English, can I have a bottle of water? 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 That is British. Can I have a bottle of water? Can I have a bottle of water? That is British English. Oh, sorry, American English. So, linking, connecting consonant and vowel sounds. Okay. So here you can see some shortened form. I mean, I am, or his, we have, I'd, she's, or she has, she'd have, she would have, it, he would have, she would have. হ্যাঁ, এখানে কিছু সাইলেন্ট লেটার আছে যেগুলো সাইলেন্ট থাকে, যেমন সাম লেটার ইন ইংলিশ আর নট প্রোনাউন্সড ইভেন দো দে আর রিটেন, লেখা সত্ত্বেও প্রোনাউন্স করে, যেমন নাইপ, লেসন, লিস্টেন না কিন্তু, লেসন, ডাউট, আওয়ার, castle, castle না castle, castle, castle. Practice recognizing silent later in English. He's an honest man, not honest. It will be honest. Again, what do you want? 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 I don't know. I don't know. Give me that. Let me help it.
let me help you. Pick it up. Chunking and chunking analysis in pronunciation. So what is chunking? Chunking is the process of grouping words together when speaking to make speech more natural and fluent. Instead of speaking word by word, fluent speakers use chunks of words which helps in better rhythm, stress and intonation. কি বলছে? Chunking is a process of grouping words together when speaking to make speech more natural and fluent. Instead of speaking by word, fluent speakers use chunk of words which helps in better rhythm, stress, and intonation. Chunking makes listening and understanding easier. Word by word speech. I want to get to the market. I want to go to the market. Chunk speech. I wanna go to the market. I wanna go to the market. I wanna go to the market. অর্থাৎ চাঙ্ক মানে কি বিষয়টা বুঝেন? আমরা বলি না চাক, আমরা বলি না মৌমাছির চাক, মধুর চাক। এই চাকটাই মূলত চাঙ্ক। চাকটাই চাঙ্ক মানে কি? ওই ইংলিশে ফ্রেজ ধরতে হয়, ফ্রেজ। আমি আপনাদের কয়েকটা ট্রান্সলেশনের ক্লাস আপনারা যারা করেছেন আমার, এই ট্রান্সলেশনের ক্লাসগুলোতে আমি আপনাদেরকে বলেছি যে যখন আপনি বাংলা থেকে ইংলিশের সেন্টেন্স ট্রান্সলেট করবেন, ফ্রেজ ধরে ধরে উল্টা দিক থেকে আসবেন। ফ্রেজ মানে একগুচ্ছ ওয়ার্ড। তো এই চাঙ্কিংটা হচ্ছে এইটা, আপনি যদি একসাথে কতগুলো ওয়ার্ড কানেক্টেড, মানে একটা বাক্যে 10টা ওয়ার্ড আছে, এই 10টা ওয়ার্ডের ভিতর প্রথমে দুটো ওয়ার্ড একসাথে কানেক্টেড, তারপর তিনটে ওয়ার্ড একসাথে রিলেটেড, তারপর আবার একটা ওয়ার্ড একা বসে, আবার দুটো ওয়ার্ড কানেক্টেড, আবার তিনটে ওয়ার্ড কানেক্টেড, এরকম থাকে। এই কানেকশনটা বুঝতে হয়, এইটাই হচ্ছে মূলত চাঙ্কিং। ওয়াই চাঙ্কিং ইজ ইম্পর্টেন্ট? বলছে যে ফ্লুয়েন্ট স্পিচ সাউন্ড ন্যাচারাল বিকজ ওয়ার্ডস আর স্পোকেন ইন গ্রুপস। এক গ্রুপ ওয়ার্ড, হ্যাঁ। Improve listening skills by helping you recognize common pattern, make pronunciation easier by reducing pauses between words, enhance communication by helping speakers sound more confident. Chunking rules in pronunciation. এই দেখেন ওই একই কথা বলছে। Chunking happens in natural speech based on grammar and meaning group, thought group, pause and stress, intonation pattern. Grammar based chunking. Words that are grammatically related are grouped together. Common grammar based chunk. I need a pen. এখানে দেখেন I need a pen. Prepositional phrase. She is in the park. মানে in the park এই তিনটা ওয়ার্ড একসাথে কানেক্টেড। নাউন ফ্রেজ মাই বেস্ট ফ্রেন্ড ইজ কামিং, অর্থাৎ এই যে মাই বেস্ট ফ্রেন্ড এই তিনটা ওয়ার্ড একসাথে কানেক্টেড। ইজ কামিং এই দুইটা ওয়ার্ড একসাথে কানেক্টেড, অর্থাৎ ইজ কামিংটা কি? ভার্ব ফ্রেজ। মাই বেস্ট ফ্রেন্ডটা কি? নাউন ফ্রেজ। ইটস আ বিউটিফুল প্লেস, ইটস আ, এটা কানেক্টেড একসাথে, বিউটিফুল প্লেস এটা একসাথে কানেক্টেড। শি ইজ ইন দ্য পার্ক, শি ইজ, এটা এই দুইটা ওয়ার্ড আলাদা, ইন দ্য পার্ক এই তিনটা ওয়ার্ড আলাদা। দ্যাট ইজ কল্ড গ্রুপ অফ ওয়ার্ড অর ফ্রেজ। হ্যাঁ, সো a thought group contain one complete idea in speech. Each thought group is separated by a slight phase. I think we should leave now. I think we should leave. If you want, we can go there tomorrow. If you want, we can go there. I think we should leave now. I think we should leave. I think we should leave now. I think we should leave now. I really like this place. I really like this place. He's waiting for you. He's waiting for you. You should try this. You should try this. That is called chunking. I really like this place. I really like this place. কোথায় আমি রাইজিং ইন্টোনেশন হচ্ছে বোঝেন? ইন্টোনেশন প্যাটার্ন ইন চাঙ্কিং, অর্থাৎ চাঙ্কিং এর ক্ষেত্রে ফলের স্বরের ওঠানামা কখন হচ্ছে? ডিফারেন্ট চাঙ্কস হ্যাভ ডিফারেন্ট ইন্টোনেশন প্যাটার্ন, রাইজিং, ফলিং, ফল রাইজ। যেমন ওয়ার আর ইউ গোয়িং, ওয়ার আর ইউ গোয়িং, I don't know. Do you want coffee or tea? Do you want coffee or tea? অর্থাৎ কফিতে গিয়ে রাইজিং ইন্টোনেশন, টিতে গিয়ে ফলিং ইন্টোনেশন। প্র্যাকটিস। Where are you going? Where are you going? That is rising intonation. WS করছেন। Common chunk in spoken English. Native speakers use fixed chunk in everyday conversation. These chunks make speech faster or more fluent. Fast, not fast, fast. A sound. So, I'm gonna call you. Do you wanna go? I gotta go now. Let me see. I don't know what to do. I don't know what to do. What to do? I don't know what to do. Let me see. I gotta go now. Do you wanna go? Do you wanna go? Do you wanna go? I'm gonna call you. I'm gonna call you. I'm gonna call you.
Do you want to go? I gotta go now. Let me see. I don't know what to do. What to do? So I'm gonna call you. Now, differences between British and American accent with Bangla meaning. What is the difference between British and American accent? British and American English differ in pronunciation, vowel sounds, and stress and rhythm. The same word may sound different in both accent. Learning these differences helps in better listening and speaking skill. For example, here you can see British versus American. যেমন can't, can't ব্রিটিশ ইংলিশে কি বলে can't অর্থাৎ আ সাউন্ড আমেরিকান ইংলিশে অ্যা সাউন্ড can't 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 প্রনাউন্সিয়েশনের ডিফারেন্সটা কি ব্রিটিশ অ্যান্ড আমেরিকান ইংলিশ ডিফার ইন ভাওয়েল সাউন্ড কনসোনেন্ট সাউন্ড অ্যান্ড স্ট্রেস প্যাটার্ন আর সাউন্ড here you can see American English is rhotic, British English non-rhotic. R is always pronounced in American English. R is not pronounced if it comes after a vowel. যদি ভাওয়েলের পর আর থাকে তাহলে সেটা প্রনাউন্সড হয় না, যেমন খর, heard, better, father, father. That is called British English. Khor, heard, better, father. Khar, hard, better, father. ব্রিটিশ ইংলিশ আর এর উচ্চারণ হয় না, আমেরিকান ইংলিশ আর এর উচ্চারণ হয় যদি আর একটা ভাওয়েল লেটার আগে থাকে পরে থাকে। American English always pronounced R, but British English drops it if it's after a vowel. T sound, fluffing T in American English. In American English, T between vowel sound like a soft D. In British English, T is always clearly pronounced. যেমন water, 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 water. Better, 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 better. City, 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 city. Little, 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 little. In American English, T sound like a soft D. A sound difference vowel shift. British English hears a long sound in many words. American English uses a short for example, first, can't, dance. First, can't, dance. But in American English, fast, can't, dance. What is the difference? Can you get it? Dance, dance, can't, can't. First, fast, 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 first, can't, dance, 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 can't, fast, 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 last, 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 last. British like while American word stress and intonation difference. British English has a flat downward intonation. American English has a rising musical intonation. Address. British English. Address. Gurus. 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 Advertisement. 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 অর্থাৎ ties এখানে স্ট্রেস হয়। Address. Gurus. Advertisement. 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 অর্থাৎ ties, it will be ties. Advertisement. Advertisement. Garage. Address. And then address. Gurus. Gurus. Advertisement. Word stress can change in British and American English. Vocabulary difference. Some words are completely different in British. You know that about that for British English, they can say flat. In African English, apartment. Apartment. দেখেন ট না কিন্তু আমেরিকান ইংলিশে টটা ড হয়ে যায় অলওয়েজ অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট নট ঠ ড অ্যাপার্টমেন্ট হলিডে ভ্যাকেশন ভ্যাকেশন ফুটবল soccer lift elevator 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 lorry truck lorry
track. Knowing different vocabulary helps understand native speaker. A spelling difference. British English keeps original spelling while American English simplifies spelling. Color, color. Center, center. Theater, 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 theater. Honor, 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 honor. Defense, defense. So here you can see the spelling mistake. COLOUR, color. In British English, COLOR, color. মেইন বিষয়টা কি জানেন, আমাদের ন্যাশনাল কারিকুলামে বা আমরা যেটা পড়ি, আমরা যেটা শিখি, এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ, বাট আমেরিকান ইংলিশটা বেশি সহজ, বেশি ইজি। মানে ন্যাচারালি লেটারে যেভাবে থাকে আমেরিকান ইংলিশে সেভাবেই উচ্চারণটা হয় মোস্ট অফ দ্য টাইম। আমরা যেটা দেখি চোখে সেটাই হয়, বাট ব্রিটিশ ইংলিশটা অনেকটা হার্ড। ব্রিটিশ আপনি যখন লিসনিং করবেন, দুইটা প্রোনাউন্সিয়েশন শুনবেন, আমেরিকান প্রোনাউন্সিয়েশনটা অনেক বেশি ক্লিয়ার মনে হবে আপনার কাছে, অনেক বেশি সহজ মনে হবে। মনে করেন আপনি ইউটিউব থেকে দুটো স্পিচ শুনছেন, একটা ব্রিটিশ একটা আমেরিকান, সো আমেরিকানটা আপনার কাছে সহজ মনে হবে, বুঝতে সহজ লাগবে, বাট ব্রিটিশটা অনেক হার্ড মনে হবে, কঠিন মনে হবে, কারণ ব্রিটিশে অনেক জায়গাগুলোতে চেঞ্জ হয়। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। ওকে, সো এই যে পর্যন্ত বললাম এইগুলো আমি পিডিএফ ফাইল আপনাদের এটা দিয়েছি, 57 এটার পিডিএফ ফাইল দিয়েছি, আপনারা এই পর্যন্ত একটু দেখে আসবেন, করে আসবেন। আমি নেক্সট ক্লাসে আপনাকে অর্থাৎ আইপিএ প্রোনাউন্সিয়েশন সম্পর্কে কনসেপ্ট বা ধারণা দিব, এবং এই যে আইপিএ প্রোনাউন্সিয়েশনের কথা বলছি, এই আইপিএ প্রোনাউন্সিয়েশনটা এমনভাবে পড়তে হবে যাতে করে আমরা এই আইপিএ সিম্বল দেখে, ফোনিম দেখে ইংলিশে কথা বলতে পারি। যেমন মনে করেন এই যে একটা প্যাসেজ, এটা এটা আইপিএ তে ট্রান্সক্রিপ্ট করা, এইখান থেকে আপনাকে কনভার্ট করে মেইন ইংলিশ লেটারে বা ওয়ার্ডে কনভার্ট করতে হবে। সেই জায়গাতে যদি আপনি যেতে পারেন, নিয়ে যেতে পারেন, তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না। অর্থাৎ প্রোনাউন্সিয়েশনটা এমন হতে হবে, আপনি যখন ইংলিশে একটা প্যাসেজ দেখবেন, সেটা দেখতে যেন আপনার চোখের সামনে এইটা ভেসে ওঠে, এই যে এখন যেটা দেখছেন আইপিএ, এইটা ভেসে ওঠে। যেমন এখানে কি লেখা আছে দেখেন, এভরিডে আই ওয়েক আপ, এভরিডে আই ওয়েক আপ early, early in the, এই যে দেখেন, the morning, morning. Every day I wake up early in the morning at 6 o'clock. At 6 o'clock, I brush my teeth and take a shower. I brush my teeth and take a shower. After after that, I have my breakfast. I have my breakfast. So in this way, you have to do it. Usually, I eat bread, eggs, and a cup of tea. I eat bread, eggs, and a cup of tea. Then I get ready to school. I get ready, sorry, for school. I get ready for school, for, not to, for school. I go to school, not go. It will be go, sound. Oh, I go to school by bus with my friends. With my friends, with, not with, thana, do sound. I go to school by bus with my friends. Our class is start at 8 o'clock. Our class is start at 8 o'clock. We study English, math, and science. I like English very much because where we can say, because I enjoy reading stories and enjoy. That is called I enjoy reading stories and learning new words. And learning new words. এই যে আমি দেখতেছি আর বলতেছি, এইটা আপনাকে পারতে হবে। এই আইপিএ দেখে যদি আপনি ইংলিশে কথা বলতে পারেন, তাহলে আমি মনে করব আপনার আইপিএ সাউন্ড সম্পর্কে কনসেপ্ট আছে এবং আপনার প্রোনাউন্সিয়েশন কারেক্ট হবে।
আমার কথা কি কেউ বুঝতে পারছেন আমি কি বললাম? এখানে যেটা দেখছেন দেখেন, at 1 o'clock we have our lunch break, দেখছেন? we have our, এটা হচ্ছে কি লাঞ্চ, এই যে টি এফ এটা চ সাউন্ড দেয়, এটা চ সাউন্ড, হ্যাঁ, লাঞ্চ চ, ব্রেক ব্রেক না, ব্রেক বি আর ই আই, এটা হচ্ছে ডিপথং, দেন কে, আফটার লাঞ্চ বলছে লাঞ্চের পর, উই প্লে নট প্লে, দেখেন কি এটা প্লে, গেমস গেমস গেমস, অ্যান্ড দেন অ্যান্ড দ্য, ও সরি, এটা হচ্ছে ও, অন দ্য প্লেগ্রাউন্ড, অন 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 দ্য প্লেগ্রাউন্ড, প্লেগ্রাউন্ড, আই কাম ব্যাক হোম, হোম না, হোম, at 4 o'clock, at 4 o'clock শ সাউন্ড। আমার কথা কি কেউ বুঝতে পারছেন আমি কি পড়তেছি? বোঝা যায়? বুঝতে পারেন অন্যরা? জি জি। Yes, sir. এইটা দেখে যখন আপনি ইংলিশ পড়তে পারবেন, পড়তে সক্ষম হবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন, নিজের ভিতরেই কনফিডেন্ট পাবেন যে আমি সঠিক প্রোনাউন্সিয়েশনে কথা বলতে পারি বা পারছি। এই হচ্ছে আইপিএস সাউন্ড। ইন দি ইভিনিং, দেখছেন ইন, এটা হচ্ছে দ সাউন্ড, এটা হচ্ছে ই, তাহলে ইন দি ইভিনিং, ইভিনিং বলি না আমরা, ইভিনিং না ইভিনিং। আই ডিউ, ডু বলি না, আই ডিউ, এরকম হয়। মাই হোম ওয়ার্ক, মাই হোম ওয়ার্ক, অ্যান্ড ওয়াচ টেলিভিশন, ওয়াচ টেলিভিশন, এটা জ সাউন্ড, অন টেলিভিশন, বুঝতে পারছেন? ফর আ ওয়াইল, এটা কি লেখা? ফর আ ওয়াইল, ফর আ ওয়াইল। Sometimes I help my mother in the kitchen, in the kitchen, দেখছেন? We have dinner at 9 o'clock and I go to bed at 10. This is my daily routine and I try to এটা কি লেখা বলেন তো আপনারা? No, হুম? no. Follow, follow. Follow it. I try to Follow. follow, অর্থাৎ ও, ও সাউন্ড কিন্তু কি হবে বলেন? ও, ফলো, নট ফলো, Follow. ফলো ইট এভরি ডে, নট ডে, Follow. ডে, টু কি, এখানে কি লেখা আছে? স্টে হেলথি, এটা কিন্তু দ না, এটা থ সাউন্ড, হেলথি, হেলদি না, হেলদি বলি আমরা না, হেলদি না, এটা থ, হেলথি, হেলথি, থ, অ্যান্ড অ্যান্ড কি লেখা এখানে? অর্গানাইজড, 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 অ, অ, অর্গানাইজড, রাইট। সো এইটা, এটা আপনাদের করতে হবে। আমি নেক্সট ক্লাসে এইটা করানোর আগে প্রত্যেকটা আইপিএস সিম্বল, অর্থাৎ ডিপথং, ট্রিপথং, মনোপথং, ভাওয়েল সাউন্ডগুলো এবং কনসোনেন্ট যে সাউন্ডগুলো আছে সবগুলো সম্পর্কে ধারণা দিব। টোটাল কনসোনেন্ট সাউন্ড আছে 24টা, ঠিক আছে, আর ভাওয়েল সাউন্ড আছে 20টা। 24টা কনসোনেন্ট সাউন্ডের ভিতর যেগুলো বেশি দরকার, যেমন চ সাউন্ড, এটা একটু ডিফারেন্ট, আর শ সাউন্ড, এটা একটু ডিফারেন্ট, জ সাউন্ড, ঝ সাউন্ড, এইগুলো একটু ডিফারেন্ট, থ এবং দ এইগুলো একটু ভালোভাবে চিনতে হবে। বাকিগুলো সব মেইন লেটারের মতো, বাকিগুলো কি বললাম, মেইন লেটারের মতো। আর 20টা ভাওয়েল সাউন্ড যেটা আছে আইপিএ তে, এর ভিতরে 12টা মনোপথং আছে। এই মনোপথং এর ভিতরে যে শর্ট এবং লং ভাওয়েল গুলো আছে এইটা ভালোভাবে চিনতে হবে। এরপর 8টা ডিপথং আছে, ডিপথং গুলো হচ্ছে দ্বিস্বর ধ্বনি, এটা আপনারা পারবেন, এটা দেখলে চিনতে পারবেন। এবং সব থেকে বেশি ডিপথং এর ব্যবহার হয় ওয়ার্ডের ভিতর। ডিপথং এর ব্যবহার যদি আপনি ভালোভাবে জানেন বা বোঝেন, ইভেন ট্রিপথং, ট্রিপথংও দেখতে হবে। সো 6টা আছে। তো ডিপথং হচ্ছে যেগুলো আছে এগুলোর ব্যবহার যদি ভালোভাবে বুঝতে পারেন, এই যে ট্রান্সক্রিপ্টেড যে লেখাগুলো আপনারা দেখছেন, মানে এটা কি, এটা কি ওয়ার্ড না, এটা লেটার না, এটা কি, এই যা আমরা দেখতেছি এই যে আইপিএ ট্রান্সক্রিপশন ফনেটিক্স ভার্সন, এটা কি, এটা সাউন্ড, এটা কি, এটা সাউন্ড। এটা আপনাকে বুঝতে হবে, এই জিনিসটা সবাই পারে না। আমি এই যে দেখাচ্ছি, আপনারা এটার মূল্য দিতে শেখেন। এই যে আইপিএস যে প্রোনাউন্সিয়েশন, বাংলাদেশের খুব কম টিচার, খুব কম শিক্ষকই এগুলোর উপর ক্লাস নেয় বা এটা দেখায়। আপনি ইউটিউবে সার্চ দেন, হাতে গোনা একজন বা দুইজনের এরকম আইপিএ ট্রান্সক্রিপ্ট পাবেন।
এমনি লেটার আপনি মানে একটা শব্দ বলে সে বলবে যে এটা এসেনশিয়াল না এটা এসেনশিয়াল, এরকম সে বলতে পারে। বাট এই আইপি এর ট্রান্সক্রিপশন সবাই দেখাতে পারে না, বা সবাই এটা নিয়ে বোঝাতে পারে না। তো এইটার উপর আমি নেক্সট ক্লাসে ইন ডিটেলসে কথা বলবো, কেউ মিস দিবেন না, টাইমলি জয়েন করবেন, দেখবেন জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। আমার কথাটা বুঝতে পারছেন কি বললাম? এবং সেইভাবে আপনারা আইপি এর জি স্যার। ট্রান্সক্রিপশনটা প্র্যাকটিস করবেন। আইপি এর ট্রান্সক্রিপশন প্র্যাকটিস করার পর আমরা মেইন প্যাসেজ, মানে আমাদের যে রেগুলার যে প্যাসেজগুলো থাকে ইংলিশের যে প্যাসেজ, সেইটা থেকে আমরা এটা কাভার করার চেষ্টা করব। এবং সেই প্যাসেজগুলোকে আমাদের ইন্টারনেটে, মানে নেট, আমাদের বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যমে কনভার্ট করা যায়। প্যাসেজগুলোকে একবার আমরা প্যাসেজ দেখে পড়বো, আরেকবার আমরা ওই ইয়ে পড়বো, ট্রান্সক্রিপ্টেড ভার্সন পড়বো। দেখবেন আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন, পার্থক্যটা আপনি বুঝতে পারবেন যে এইটা পড়লে কিভাবে হচ্ছে আর ওইটা পড়লে কিভাবে হচ্ছে। কিন্তু তার আগে আপনি যাতে করে ট্রান্সক্রিপ্টেড ভার্সনটা পড়তে পারেন, তার জন্য তো আপনাকে ফোনিমগুলো চিনতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। মানে ভাই এটা খুবই গুরুত্বপূর্ণ আসলে ওই যে এটা গুরুত্বপূর্ণ, এটা আমি বলছি না, এটা সবাই দেখায় না, আপনি সব জায়গায় পাবেন না এই জিনিসগুলো, এটা আপনাকে করতে হবে। দেখেন এখানে যে প্রত্যেকটা লেটারের সাথে আই হ্যাভ টু আইস, আই টু আইস, আমরা বলি আইস, কিন্তু বলতে হবে কি আইস, এখানে জ সাউন্ড হবে, এই যে ইএস দেখছেন না, জ সাউন্ড হবে। আই হ্যাভ অন নোস এরকম বলি আমরা, বাট আই হ্যাভ অন, 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 এটা ওয়ান না, অন, অন, নোজ, 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 এটা নোজ না, নোজ, জ, এই যে ও, ও সাউন্ড, ও, এই যে উল্টা দিকে ই, এই সাউন্ডটা সব থেকে বেশি মনে রাখতে, এটা শ সাউন্ড। হ্যাঁ, আই হ্যাভ অন ওজ, অন নোজ, আই হ্যাভ 10 ফিঙ্গার, এরকম বলছি না, আই হ্যাভ 10 ফিঙ্গার্স, ফিঙ্গার্স, এই যে আমার এটা প্লুরাল, তো 10 লেখা, এই জন্য এটা ফিঙ্গার্স, কিন্তু আমরা এস বলি, বাট এটা বলতে হবে জ। আই হ্যাভ 10 ফিঙ্গার্স। I can see with my eyes. I can see with, এটা উইথ না, এটা কি হবে উইথ মাই আইস। তাহলে এই আইপি এর ট্রান্সক্রিপশন দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের, যে আমরা সিম্পল যে রিডিংটা করি সেখানে কত জায়গায় আমাদের ভুল হয়। আই ক্যান হিয়ার উইথ মাই আর্স, আই ক্যান হিয়ার, হি, ইয়া, ইয়া সাউন্ড, এটা হচ্ছে ইয়া, এটা ডিপথং, এই যে বললাম না ডিপথং বেশি জানতে হয়, এটা ডিপথং। হিয়ার উইথ মাই ইয়ার্স, দেখেন ই, ও, ইয়ার্স, 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 ইয়ার্স বলি আমরা, বাট ইট উইল বি ইয়ার্স, ইয়ার্স, ইয়া সাউন্ড। আই ক্যান স্পিক উইথ মাই মাউথ, আই ক্যান স্পিক, স্পিক, এটা আই এর পরে একটা কোলন আছে না, এটা এটা হচ্ছে লং উ, সরি লং ই। সো আই ক্যান স্পিক উইথ মাই মাউথ, মাউথ, এটা থ সাউন্ড, এই যে উল্টা দিকে দেখেন এই যে জিরোর নিচের দাগ, এটা থ। আর দ সাউন্ড তো এই যে উইথ যেগুলো দেখছেন এগুলো হচ্ছে দ সাউন্ড। আই ক্যান রাইট উইথ মাই হ্যান্ড, আই ক্যান রাইট, আই সাউন্ড, রাইট, এটা ডিপথং, এই ডিপথং গুলো বুঝতে হবে, তাহলে বেশিরভাগ লেটার বোঝা যাবে। উইথ মাই হ্যাঁ, সাউন্ড, আইজ অফ আকার, হ্যান্ড। কিছু কি বুঝতে পারেন নাকি আমি আমার মতো বক বক করে যাচ্ছি? বুঝি না, বোঝেন এখানে আমি কি জি বলছি? স্যার বুঝতে পারলাম। I am feeling happy today. I am feeling happy today. এটা টুডে বলি না আমরা, টুডেও হবে না, টুডেও হবে না, টুডেও হবে না, অর্থাৎ এটা টু না, এটা ঠো, ঠো, ঠো। আবার বলছি, এই যে উল্টা দিকে এটা ওয়া সাউন্ড, ওয়া মানে স সাউন্ড, সো ঠো, ঠো, অর্থাৎ ঠো, ও, ও, স, ঠো, স, ঠো, নট টু, এটা ইউ না কিন্তু, উল্টা দিকে ই, এটা ওয়া সাউন্ড, আবারও বলছি স সাউন্ড, ঠো, ডে, টুডে, 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 not today. Today. I'm feeling happy today. I'm feeling happy today. To, today. Not to, to. He is feeling sad. He's feeling sad. He's feeling sad. Yeah. Sad na. Sad na. Yeah sound. Sad. He's, not he is. It will be he's feeling sad. He's feeling sad. She's angry. She's angry with me. Not with. It will be with the, not the. She's angry with me.
প্রথম থেকে আসি। I'm a student. I'm a student. I'm a student. I'm a student. D d don't don't don't. Oh, I'm a student. She's my friend. He's a teacher. This is my book. Short. That is your pen. হোয়াট ইজ ইউর নেম, নট নেম। আমরা এটা নেম বলি না, এই যে NAME, এটা ডিপথং, এই EI, এই এই নেম। হোয়াট ইজ ইউর নেম, এই ওয়াই সাউন্ডটা এই জে এর মতো দেখতে, এটাও চিনতে হবে। এটা হচ্ছে ডিপ কনসোনেন্ট সাউন্ডের ভিতর থাকে। এটা না চেনার কারণে আমাদের প্রচুর ভুল হয়। মাই নেম ইজ, মাই নেম না, নেম ইজ রাহিম। হাউ আর ইউ, হাউ আর ইউ? I'm fine. Where do you live? Where do you live? Where, not where. It will be where do you live? Short O, short A. I live in Dhaka. What do you do? What do you do? I'm a doctor. I'm a doctor. Do you like tea? Do you like tea? Yes, yes, I do. Yes, yes, I do. No, I don't. আমরা বলি না, no, I don't. No, no. It will be NO. No, no, short sound. No, I don't. I don't. Where are you going? Where are you going? Where are you going? I'm going home. I'm going home. Home na. Home. Oh, 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 oh. I'm going home. I'm going home. বুঝতে হবে এটা। একটা প্রতিষ্ঠানের, একটা ইনস্টিটিউশনের টিচার্সদের ট্রেনিং দিচ্ছে। এই দেখেন, ন্যাশনাল কারিকুলাম যে বইটা, এখানে মনে হয় নেই ওপেন করা। হ্যাঁ, এখানে এই যে পিকচারটা দেখছেন, লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ডেসক্রাইব হোয়াট ইউ সি ইন দ্য পিকচার। এটা আপনাকে ডেসক্রাইব করতে হবে। এইগুলো আমি এখানে শেখাচ্ছি বা দেখাচ্ছি, আপনাদের দেখাবো এই জিনিসটা। আহ, এই যে দেখেন, এটা হচ্ছে টেক্সট বুক। এই টেক্সট বুকে আমি ওই টিচার্সদেরকে ট্রেনিং দিচ্ছি। এই একটু আগে আপনাদের ক্লাসের আগে বা 8টার দিকে শুরু করছিলাম এটা। তো এখানে এই যে পিকচারগুলো, এই পিকচারগুলো ইংলিশে ডেসক্রাইব করতে পারেন। ফর এক্সাম্পল, টু গার্লস আর স্ট্যান্ডিং আন্ডার দ্য ট্রি ইন ফ্রন্ট অফ আ স্কুল। এই যে কথাটা আমি বললাম, এই কথাটা আপনি আমার সাথে রিপিট করেন। দে আর টকিং উইথ ইচ আদার। এবার কি নিয়ে কথা বলছে, এখানে একটা কনভারসেশন দেওয়া আছে। এই কনভারসেশনটা আপনাকে বুঝতে হবে, সেখান থেকে এই অ্যাক্টিভিটিস গুলো পারফর্ম করতে হবে। সো এটা হচ্ছে ক্লাস 3 ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক। এটা হচ্ছে একটা ইনস্টিটিউশনের টিচার্সদেরকে আমি এটা শেখাচ্ছি। তারা তাদের স্টুডেন্টসদেরকে এ করবে, শেখাবে সেজন্য। তো আহ, এই যে জায়গাগুলো কইছিলাম। হ্যাঁ, এই জায়গায় দেখেন, আম গোয়িং হোম। হোয়াট টাইম ইজ ইট? ইট ইজ 5 o'clock। আমি এই পিডিএফটা আপনাদের দিয়ে দিব। আমি এখনই দেই, না হলে আমার মনে থাকবে না। যে 001 যে গ্রুপটা আছে, আমি এখানে দিয়ে দিচ্ছি। সো এই যে পিডিএফটা, আমার কথা একটু ভালোভাবে শোনেন। এখান থেকে আপনারা এই যে আইপি এর যে জায়গাটা, অর্থাৎ আইপি এর যে সাইটটা, এই সাইটটা থেকে সেন্টেন্সগুলো রিড আউট করে মোবাইলে রেকর্ড করে আমাকে একটু পাঠাবেন তো। পার্সোনালি যারা পাঠাতে পারেন, আমার হোয়াটসঅ্যাপে লাস্টে 57 যেটা আছে, এই হোয়াটসঅ্যাপে দেখবেন তো পারেন কিনা। দেখেন, আই গেট আপ early in the morning. She goes to school every day. দেখছেন, আমরা বলি she goes to school every day, কিন্তু আইপিএতে কি আছে? She goes, goes to school every day. He plays football. They they বলি না, দে আর মাই প্যারেন্টস এরকম বলি, বাট দে আর মাই প্যারেন্টস।
এই যে parents কেন বলছি, ওই দেখেন পি এর উপর একটা ছোট্ট একটা দাগ আছে হাইপেন, এটাকে বলে স্ট্রেস। The sky is blue, birds can fly, water is, কি লেখা এটা, water is essential, এটা ESSENTIAN অর্থাৎ essential for life, অর্থাৎ পানি জীবনের জন্য গুরুত্বপূর্ণ। দেখছেন, ওয়াটার, ওয়াটার, ব্রিটিশ প্রনাউন্সিয়েশন ওয়াটার এরকম, ওয়াটার ইজ এসেনশিয়াল ফর লাইফ, এসেনশিয়াল, এসেনশিয়াল যেটাকে বলি, এ এ এ এ এই সাউন্ড, এসেনশিয়াল, এসেনশিয়াল, এসেনশিয়াল ফর লাইফ। I love my country. It is raining outside. I am watching TV. He's reading a book. She's cooking rice. She's cooking rice. I'm doing my homework. The baby is sleeping. Not baby, the baby. Baby is sleeping. Please open the door. Open the door. Please open the door. Close the window. Close the window. Turn off the light. Turn off the light. Sit down, please. Stand up. Stand. কিন্তু stand না. Stand. Yeah. Not Yeah. Stand up. Not stand. Stand up. Listen carefully. Carefully. Listen carefully. So listen carefully. Don't be late. Be quiet. Come here. Go there. Wash your hands. Brush your teeth. Come here. Come. মানে তোমার চুল আশ্রাও। Eat your food. Drink some water. Take a shower. I am tired. I am hungry. I am thirsty. I'm sleepy. It's very hot today. Today it's very hot. It's very hot today. It's cloud outside. The sun is shining. The sun is shining. The moon is bright. I can speak English. Can you help me? Thank you very much. You are welcome. Excuse me. পারবেন আপনারা? পারা যাবে না? চেষ্টা করবেন। আমি পিডিএফ ফাইল পাঠিয়ে দিয়েছি, রেকর্ড ক্লাস দ্রুত দিয়ে দিব। আর আমি নেক্সট ক্লাসে আগে যেটা বললাম ওই আইপি এর যে জেনারেল ক্লাসটা আছে, ইন্ট্রোডাক্টরি ক্লাস, প্রত্যেকটা সাউন্ডকে আমি চিনাবো, দেখাবো, তারপর আপনারা এটার উপর পারফর্ম করবেন। নেক্সট ক্লাসে আমি আপনাদের দিয়ে এটা করাবো। আজকে আমি যতটুকু কথা বললাম সব আমি বললাম, নেক্সট ক্লাসে আপনাদের দিয়ে আমি বলবো। এটা হচ্ছে কথা। সো ভালো থাকেন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ। আর আপনারা একটু প্র্যাকটিস করবেন, আমি যে পিডিএফটা পাঠিয়েছি একটু প্র্যাকটিস করবেন। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। গুড নাইট। আল্লাহ হাফেজ।